সপ্তাহে যতবারই মাংস বানায় না কেন সানডের মাংসটা কিন্তু সবসময় হয় একটু স্পেশাল, তাই না? আসসালামু আলাইকুম বন্ধুরা, টিয়া খানস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সানডে স্পেশাল দেশি চিকেনের একটি দারুণ মজার এবং খুব সহজ একটি রেসিপি। সঙ্গে থাকুন, রেসিপিটি দেখতে থাকুন, আশা করছি রেসিপিটি দারুণ লাগবে আপনাদের। আর আজকের রেসিপিতে আমি ইউজ করেছি দেশি চিকেন, দেশি টমেটো আর দেশি ধনেপাতা। বুঝতে পারছেন রেসিপিটি কিন্তু দারুণ মজার, তাই না বন্ধুরা? তো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না। আর রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি সকলকেই। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো বন্ধুরা, গ্যাস অন করে আমি কড়া চাপিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কাচ্চিঘানি সর্ষের তেল। তো দেশি চিকেন কিন্তু আলু দিয়ে রাঁধলে ভীষণ ভালো লাগে, তো সেই কারণে আমি এতে একটু আলু দিয়ে আজকে রান্না করব। তো প্রথমে তেলটা গরম করে আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। আমি আগে থেকে আলুগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তেলটাকে ভালো করে গরম করে নেব বন্ধুরা। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, নুন হলুদ মাখানো আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আলুগুলো খুব সুন্দর করে আমরা লাল লাল করে একেবারে ভেজে নেব। আর বন্ধুরা, আজকে রেসিপির শুরুতেই আমার ক্যামেরা রাখার স্ট্যান্ডটা কিন্তু ভেঙে গেছে, সেই কারণে আমার একটু মনটা খারাপ হয়ে গেছিলো। তবুও আমি ভিডিও কিন্তু করছি। তো এক হাতে আমি ক্যামেরা ধরে আছি, শ্যুট করছি, আর এক হাতে কিন্তু আমি রান্না করছি। তো একটু কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন অবশ্যই বন্ধুরা, ক্ষমা চেয়ে নিচ্ছি আগে থেকেই। আর বন্ধুরা দেখুন, আলুগুলো কিন্তু খুব সুন্দর লাল লাল করে আমি ভাজা করে নিয়েছি। আর এইবারে আলুগুলোকে আমি তুলে নেব একটা অন্য পাত্রে। আর এখানে যে অবশিষ্ট তেলটা থাকবে সেই তেলে আমি বাকি রান্নাটা করে নেব। তো দেখুন, আলুগুলো কিন্তু আমার অলমোস্ট 70% হয়েই গেছে। এইবার এখানে আমি দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর কিছু গোটা গরম মশলা, 4টে ছোটো এলাচ, দারচিনি আর লং দিয়েছি, আর কিছু দিইনি। এবারে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো কুচিটা দিয়ে দিচ্ছি আমি এতে। আর হ্যাঁ, গরম মশলার সঙ্গে আমি 5-6টার মতো এখানে গোলমরিচও দিয়ে দিয়েছিলাম ফোড়নে। এবারে পেঁয়াজটাকে সুন্দর করে ভাজা করে নেবো, খুব বেশি লাল করে ভাজবো না, হালকা ব্রাউন হলেই হবে। সেরকমভাবে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি বন্ধুরা। পেঁয়াজটা যখন ঠিক এইরকম হবে, খুব বেশি ভাজা করিনি, দেখুন বুঝতেই পারছেন, কারণ মাংস সেদ্ধ হতে হতে, যেহেতু দেশি চিকেন, তো সেটা কিন্তু সেদ্ধ হতে অনেকটা বেশি সময় লাগে, সেই কারণে সেটা সেদ্ধ হতে হতে কিন্তু চিকেনটা একেবারেই মিশে যাবে, সেই জন্য এইভাবেই আমি ভাজা করেছি। এবারে দিয়ে দিলাম ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে সুন্দর করে কিন্তু এটাকে ভালো করে একটু মাংসগুলো ভাজা করে নিতে হবে। এই সময় মাংসের মধ্যে কোনো রকম লবণ টবণ কিছুই দেবো না, শুধুমাত্র পেঁয়াজের উপরে মাংসটাকে দিয়ে দিয়েছি। আর মাংসে যেহেতু একটা নিজস্ব জল থাকে, একটা নিজস্ব স্মেল থাকে, সেই জন্য কিন্তু এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু আমরা ভাজা করে নেব 5 মিনিট মতো। আর গ্যাসের ফ্লেমটাকে আপনারা কিন্তু এখানে হাইতেই রাখবেন, হাই মিডিয়ামে রাখবেন, একেবারে লোতে কিন্তু রাখলে হবে না, তাহলে কিন্তু চিকেন থেকে অনেক বেশি জল বেরিয়ে যাবে। সেই জন্য আমি কিন্তু হাই ফ্লেমেই করছি রান্নাটা। এইভাবে ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে 5 মিনিট আমি এইভাবে এটাকে ভাজা করে নেবো একটু, যাতে চিকেনের জলগুলো একটু বেরিয়ে যায়। তো দেখুন, 5 মিনিট পরে কিন্তু আমি এটা ফিরে এসেছি, আর দেখুন চিকেনের জল কিন্তু অনেকটাই বেরিয়েছে। আর যেহেতু আমি এখনও কিন্তু লবণ টবণ কিছুই দিইনি, তাও কিন্তু চিকেনের জল অনেকটাই বেরিয়ে গেছে। আর এখানে দেখুন, আমি দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কাটা কিন্তু আমি খুব মিহি করে বাটিনি, বেশ কুটে নিয়েছি কাঁচা লঙ্কাটা আমি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। তো বন্ধুরা, এখানে কিন্তু কাঁচা লঙ্কা বাটার যে ঝালটা হবে না, দারুণ একটা আলাদা স্বাদ এনে দেবে চিকেনের মধ্যে। তো অবশ্যই কিন্তু এই চিকেনটার মধ্যে কাঁচা লঙ্কা বাটার একটা ঝাল দেবেন, তাহলে কিন্তু এই চিকেনটার মধ্যে একটা আলাদা ফ্লেভারও আসবে, আর আলাদা কিন্তু টেস্ট আসবে অবশ্যই। তো এতে কিন্তু ঝালের জন্য ব্যবহার করবেন কাঁচা লঙ্কা, আর কালারের জন্য ব্যবহার করবেন কাশ্মীরি লঙ্কা। তো আমি কিন্তু সেটাই করব। অবশ্যই আপনারা যদি মনে হয় আপনাদের চাইলে কাঁচা লঙ্কার পরিবর্তে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন ঝালের জন্য, তাতে কোনো অসুবিধা নেই। তবে কাঁচা লঙ্কাটা হচ্ছে বেস্ট অপশন। দেখুন, একটু নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিলাম একটা দেশি টমেটো। এবার এইটাকে দিয়ে দিয়েছি, এটাকে দিয়েও একটু মিশিয়ে নেব বন্ধুরা, কারণ টমেটোর একটা নিজস্ব স্মেল থাকে। টমেটোটা এইভাবে আগেই দিয়ে দিলাম, সেই কারণে কষাতে কষাতে টমেটোটার স্মেলও কিন্তু এখানে চলে যাবে। এখানে আদা রসুন টমেটো সবই দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এইবারে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এর সাথেই। তো দেখুন, এখানে আমি গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি অল্প একটু ধনে গুঁড়ো 1 চামচ, 1 টেবিল স্পুন নিয়েছি জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন নিয়েছি এখানে আমি চিকেন মশলা। অবশ্যই এভারেস্টের চিকেন মশলা ইউজ করবেন, সেটা কিন্তু দিলে দারুণ স্বাদ হয়। আর 1 টেবিল স্পুন নিয়েছি এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করছি। আর বন্ধুরা, চিকেন মশলাটা দিলে কিন্তু এখানে আর আলাদা করে কোনো গরম মশলা দেওয়ার দরকার হয় না। আমি ফোড়নে যেহেতু গরম মশলা ব্যবহার করেছি, সেই কারণে কিন্তু আমি এখানে আলাদা করে আর কোনো গরম মশলা দেবো না, চিকেন মশলাটা একেবারে দিয়ে দিলাম এই সময়তেই। এইবারে একটা কাজ হচ্ছে, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেওয়া। তো আমি কিন্তু এখানে গ্যাসের সরি বন্ধুরা, বুঝতে পারছেন গলাটা একটু খারাপ, কারণ শরীরটা দুদিন ধরে একটু খারাপ, সেই কারণে গলাটাও একটু খারাপ আছে আমার এখন।
আর বন্ধুরা চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমি কিন্তু এখানে জল ছাড়াই কষাচ্ছি, আর যেহেতু এটা ননস্টিক তো সেখানে কিন্তু অসুবিধা নেই, আমি কষাচ্ছি। আর যদি আপনাদের মনে হয় জল ছাড়া কষাতে অসুবিধা হচ্ছে তাহলে অল্প একটু কিন্তু জল ব্যবহার করেও এটাকে ভালো করে কষিয়ে নেবেন। আর চিকেনে যেহেতু লবণ দিয়ে দিয়েছি সেই কারণে কিন্তু চিকেন থেকে হালকা হালকা জলও কিন্তু যেটুকু জল আছে সেটাও কিন্তু বেরিয়ে যাচ্ছে। এইভাবে চিকেনটাকে বেশ টাইম নিয়ে একটু কষিয়ে দিতে হবে। আর এইদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি চিকেনে দেওয়ার জন্য। দেখুন বেশ খানিকটা অনেকটা গরম জল বসিয়েছি, কারণ দেশি চিকেন সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, এর মধ্যে একটু গ্রেভিও রাখবো, সেই কারণে কিন্তু আমি জলটা একেবারে এখানে গরম করে নিচ্ছি। এইবারে ভালো করে এটাকে কষিয়ে দিতে হবে বন্ধুরা। দেখুন আমি কিন্তু বেশ ভালো করে চিকেনটাকে কষিয়ে দিচ্ছি। আর এই চিকেনটার মধ্যে কিন্তু একটু একটু স্কিনও আছে। দেশি চিকেনের স্কিন না থাকলে কিন্তু চিকেন খেতে একেবারেই ভালো লাগে না, তাই না? তো সেই কারণে স্কিনগুলো কিন্তু এতে অল্প অল্প আছে, তো কিছু করার নেই। আমার মেয়ে কিন্তু একেবারেই স্কিন খেতে পছন্দ করে না চিকেনের, তবে আমার এটা খুবই প্রিয়। আর কারা কারা খেতে ভালোবাসেন স্কিনের চিকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তো এটাকে সুন্দরভাবে কষিয়ে দিচ্ছি বন্ধুরা। কষিয়ে নিয়ে আর এর মধ্যে দিয়ে দেবো গরম জল। অবশ্যই গরম জলে ব্যবহার করবেন বন্ধুরা, তাহলে কিন্তু রান্নাটা আরও বেশি সুন্দর হবে। চিকেনও হয়ে গেছে কষা আর জলটা হয়ে গেছে গরম, তো জলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। একটু বেশি করে জল দিচ্ছি বন্ধুরা, কারণ চিকেনটার মধ্যে কিন্তু আমি পরে আলুও অ্যাড করব, তো পরে তখন কাঁচা জল দিলে কিন্তু একেবারেই চিকেনটার স্বাদ নষ্ট হয়ে যাবে। সেই জন্য এইবারেই যতটা জল দেবার, যতটা গ্রেভি রাখতে চাইবেন সেই জলটা কিন্তু একেবারে এই সময়টাতেই দিয়ে দিতে হবে, সেটা গরম জল দিতে হবে। এটা কিন্তু অবশ্যই খেয়াল রেখে রান্নাটা করবেন বন্ধুরা। তা আমি একেবারে কিন্তু জল দিয়ে দিলাম, দিয়ে এইবারে এটা ঢেকে দেবো। ঢেকে যখনই এটা টকবক করে ফুটতে শুরু করবে, আর ঠিক সেই টাইমটায় আমি গ্যাসের ফ্লেমটাকে দেবো একদম লো মিডিয়াম রেখে, তবেই চিকেনটা সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হবে। মনে রাখবেন এটা কিন্তু দেশি চিকেন, তাই দেশি চিকেন রান্না করার পদ্ধতি কিন্তু একটু আলাদা, তাই এটাকে একেবারে ফ্লেমটাকে কম করে দিয়েই সেদ্ধ করতে হবে, তাহলে কিন্তু আস্তে আস্তে চিকেনটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা চিকেনটাকে আমি ঢাকা দিয়ে আর গ্যাসের ফ্লেমটাকে কম করে রেখে 20 মিনিট মতো এটাকে আমি পুরো সেদ্ধ করে নিয়েছি। তো দেখুন সুন্দরভাবে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়েছে 20 মিনিট। তো একটু দেখে নিচ্ছি, দেখুন দেখে তো মনে হচ্ছে চিকেনগুলো পুরো একেবারে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এই সময়ের মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা আলুগুলো কিন্তু আমি আগেই ভালো করে ভেজে নিয়েছিলাম বন্ধুরা, সেই জন্য কিন্তু এটা মোটামুটি 80% মতো সেদ্ধ হয়েই আছে। আর এটাকে একটুখানি দমে রাখলেই সেদ্ধ হয়ে যাবে। তো সেই কারণে আলুগুলো জাস্ট একটু মিক্স করে নেব, আর মিক্স করে নিয়ে এটাকে আমরা একটু ঢেকে দেবো। ঢেকে দিয়ে এটাকে আরও 5 মিনিট মতো সেদ্ধ করে নেব বন্ধুরা, একেবারে গ্যাসের ফ্লেমটা কম রেখে। তো এটাকে আমি ঢেকে দিচ্ছি, ঢেকে গ্যাসের ফ্লেমটা কম রেখে 5 মিনিটের জন্য আমি এটা সেদ্ধ করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন 5 মিনিট হয়ে গেছে, এটা একবার চেক করে নেব। তো আলু আর চিকেন কিন্তু একেবারে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আলুটা একবার একটু চেক করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন খুন্তি দিয়েই কিন্তু এখানে আলুটা ভেঙে যাচ্ছে, তার মানে বুঝতেই পারছেন আলুও কিন্তু প্রপারলি এখানে সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিচ্ছি দেশি ধনেপাতা। অবশ্যই এই চিকেনে দেশি ধনেপাতা ব্যবহার করবেন বন্ধুরা, তাহলে কিন্তু ফ্লেভারটা অসাধারণ হবে। ধনেপাতা দিয়ে কিন্তু ফোটাবার কোনো দরকার নেই, জাস্ট এইভাবে ধনেপাতাটা একটু মিশিয়ে নিয়েই গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেবো, কারণ চিকেন আলু আমার একেবারে রেডি হয়ে গেছে। আর দেশি চিকেনের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে কিন্তু জানাবেন। সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমি এক হাতে শ্যুট করেছি আর এক হাতে রান্না করেছি, বুঝতেই পারছেন কতটা কষ্ট করে আমরা রেসিপিগুলো বানাই। সেই কারণে আপনারা যদি লাইক করেন, কমেন্ট করেন, আমাদের কিন্তু আরও অনেক বেশি ভালো লাগে। তো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাদেরকে এনকারেজ করবেন এইভাবে লাইক, কমেন্ট, শেয়ার করে। তো বন্ধুরা রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।